তুমি অভিনেত্রী হলে ছবি বানানোই ছেড়ে দেব। শুটিং ফ্লোরে পরিচালক ঠিক এমন ভাবেই অপমান করেছিলেন আমাদের মহানায়িকা সুচিত্রা সেনকে। আর তার পরের ইতিহাস তো মস্ত বড় ইতিহাস, যেটি আমাদের প্রত্যেকেরই জানা। তবে সেদিনকে কি এমন ঘটনা ঘটেছিল যাতে পরিচালক এমন কথা বললেন আমাদের মহানায়িকা সুচিত্রা সেনকে? এই নিয়ে রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দিবার্ঘর সাথে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্যানুযায়ী স্বামী দিবানাথ সেনের ইচ্ছেতেই সিনেমার জগতে পা দিয়েছিলেন সুচিত্রা সেন। তবে সেই সিনেমার জগতে যে তার প্রাণের জগৎ হয়ে উঠবে তা আগে থেকে আন্দাজ করতে পারেননি তিনি। কিন্তু বরাবরই জেদি স্বভাবের ছিলেন সুচিত্রা সেন। প্রথম থেকে ঠিক করে ফেলেছিলেন শুধু নায়িকা নয়, এক নম্বর হয়ে উঠতে হবে তাকে। সুচিত্রার সেই জেদ পূরণ হল। শুধু এক নম্বরই নয়, তিনি মহানায়িকা হয়ে উঠলেন। কিন্তু জানেন, জীবনের প্রথম দিকের এক ছবিতে ঠিকঠাক সংলাপ বলতে না পারার জন্য সুচিত্রাকে মারাত্মকভাবে অপমান করেছিলেন ছবির পরিচালক নীরেন লাহিড়ী। কাজরি ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন পরিচালক নীরেন লাহিড়ী। ঠিক সেই সময়ে সুচিত্রাকে সঙ্গে নিয়ে নীরেন লাহিড়ীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন স্বামী দিবানাথ সেন। প্রথম দেখাতেই সুচিত্রাকে পছন্দ হয়ে যায় নীরেন লাহিড়ীর। তবে কাজরি ছবিতে নায়িকা নন, সহনায়িকার চরিত্র পেলেন সুচিত্রা সেন। নায়িকা হলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। এই ছবির প্রথম দিনের শুটিংয়েই বাঁধল গণ্ডগোল। সংলাপ বলতে গিয়েই বারবার আটকে যাচ্ছিলেন সুচিত্রা সেন। তারপরই ঘটে গেল সেই ঘটনা যা সেই সময় ইন্ডাস্ট্রিতে কাঁপন ধরিয়ে দিয়েছিল। ক্যামেরার সামনে দাঁড়িয়ে বারবার সংলাপ ভুলে যাচ্ছিলেন সুচিত্রা সেন। প্রথম দিকে তা দেখে কিচ্ছুটি না বললেও একটি দৃশ্য 4 বার টেক হওয়ায় মাথা গরম করে ফেললেন পরিচালক নীরেন লাহিড়ী। হঠাৎ করে শুটিংয়ের মাঝে সুচিত্রার ওপর চিৎকার। সুচিত্রাকে বলে উঠলেন, তুমি অভিনেত্রী হলে ছবি বানানোই ছেড়ে দেব। বয়স্ক পরিচালকের মুখে এমন কথা শুনে মারাত্মক দুঃখ পেয়েছিলেন সুচিত্রা সেন। 1 মিনিটেও আর শুটিং ফ্লোরে দাঁড়াননি সুচিত্রা সেন। সোজা তার বাড়ি। স্বামী দিবানাথ বাড়ি ফিরতেই মহানায়িকা বলে উঠলেন, নীরেনবাবুকে ফোন করে বলে দাও আমি তার শুটিংয়ে আর যাব না। আরে হ্যাঁ, শুধু নায়িকা নয়, আমি বাংলা ছবির 1 নম্বর নায়িকা হয়ে দেখাবো। এটাও নীরেনবাবুকে বলে দিও। কঠোর পরিশ্রম ও জেদের কারণে সুচিত্রা যে নিজেকে সত্যিই 1 নম্বর করে তুলেছিলেন সেই ইতিহাস সবার জানা। আর তার অভিনয়ের প্রতি প্রেমই তাকে করে তুলেছিলেন সুচিত্রা সেন থেকে মহানায়িকা। তো বন্ধুরা, আপনাদের এই অজানা তথ্যবহুল ঘটনাটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।